নুডলস কিন্তু আমাদের একটা কমন খাবার। বাচ্চা থেকে বড় আমরা সবাই কিন্তু এই নুডলসটা অনেক বেশি পছন্দ করি। আর সেই নুডলসটাই কিন্তু রান্না করতে গিয়ে আমরা দেখি কি পুষ্টিগুণের যে ভরপুর থাকে সেই পুষ্টিগুণটাই ফেলে দেই। তো আজকে এরকমভাবেই আমি রান্নাটা করব যাতে নুডলসে একদম পুষ্টিগুণটা ভরপুর থাকে। তো সেজন্য চুলায় এখানে প্যান বসিয়ে দিয়েছি আর এখানে 1/4 কাপ নিয়েছি সাদা তেল। তারপরে তেল থেকে আমি অর্ধেকটা পরিমাপে তেল দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 1টা কাঁচামরিচ সাথে একটু জালের জন্য যারা জালটা না খেতে চান এই পর্যায়ে কাঁচামরিচটা না দিলেও হবে। তো তারপরে এই পেঁয়াজটাকে কিন্তু হালকা আঁচ করে আমি ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজটা কিন্তু পোড়াও যাবে না বা কড়া করে ভাজাও যাবে না। তো হালকা ভাজা হয়ে আসার পরে এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার কারণে কিন্তু এই নুডলসের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো টমেটোটা সবাই দেওয়ার চেষ্টা করবেন। তো তারপর টমেটোটা দেওয়ার পরে কিন্তু একটু সময় নিয়ে টমেটোটাকেও ভেজে নিতে পর তারপরে সেই ভাজাগুলা এক সাইডে রেখে দিচ্ছি। আর যেই মানে এখানে অবশিষ্ট যে তেলটা রয়ে গেছে সেই তেলটা এই পর্যায়ে দিয়ে দিলাম। তো তারপরে এখানে আজকে আমি 2টা ডিম দিয়ে নুডলসগুলো রান্না করব। এখানে 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তো ডিমগুলা দেওয়ার পরে অল্প একটু ডিমের মধ্যে আমি লবণ দিয়ে দেব। দিয়ে তারপরে ডিমটাকে স্পুন হোল্ডারের সাহায্যে যখন ভিতর থেকে ডিমটা টেনে আসবে কিছুটা, তো তারপরে এ পর্যায়ে কিন্তু ডিমটাকে আমি স্পুন হোল্ডারের সাহায্যে ভেঙে নেব। ভেঙে নেওয়া হয়ে গেলে তারপরে পেঁয়াজ আর টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি যেভাবে নুডলসটা রান্না করছি, এইভাবে নুডলসটা রান্না করলে কিন্তু নুডলসের যে পুষ্টিগুণটা থাকে এটা কিন্তু একদম পারফেক্ট থাকে। পুষ্টিগুণটা কোনো হেরফের হয় না। তো সেজন্য এভাবেই রান্নাটা করার চেষ্টা করবেন। আর এই রান্নাটা কিন্তু একদম সহজ হয়। তো আজকে আমি যে নুডলসের প্যাকেটগুলা মিনি প্যাকেট ওইগুলা নিয়েছি। আর নুডলসগুলো এখানে আমি কেটে 2টা প্যাকেটই দিয়ে দিচ্ছি। আর এভাবে আমি নুডলসটা দিচ্ছি। অনেকেই কিন্তু আমরা আগে থেকে নুডলসটাকে সিদ্ধ করে পানিটা ফেলে দেই। আসলে আমরা জানি না যে পানিটা যে নুডলসের যে পানিটাতেই কিন্তু পুষ্টিটা থাকে। তো সেই পানিটা ফেলে দিলে হবে কিভাবে? তো পানিটা ফেলে দেব না আজকে। আমি এভাবে নুডলসটা রান্না করব। তো এই যে নুডলসটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি 1/2 কাপের মতো পানি দিয়েছি। এখানে কিন্তু পানির পরিমাপটা বুঝে শুনে দিতে হবে। কারণ এই পর্যায়ে নুডলসে পানিটা বেশি দিলে কিন্তু নুডলসটা একদম গলা, গলা হয়ে যাবে। তো তারপরে এখানে কিছু সবজি এড করব। তার মধ্যে গাজর কুচিটা মানে সিদ্ধ হতে সময় লাগে। সেজন্য গাজর কুচিটা আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। আর 2 প্যাকেট মশালার মধ্যে 1 প্যাকেট মশলা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। আর একটা লেবুর রস আমি এখানে চিপে তারপরে লেবুর রস মানে এখানে 2 টেবিল চামচের মতো লেবুর রস হবে। সেই লেবুর রসটা এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে কিছুটা লবণ আমি এখানে দিয়েছি। লবণটা বুঝে শুনেই কিন্তু দিতে হবে। কারণ পরবর্তীতে এখানে আমি সয়া সস এড করব। সয়া সসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে। তো তারপরে এই মশলাগুলো দেওয়ার পরে কিন্তু এই যে নুডলসটা কিন্তু প্রায় একদম ঘুলে গেছে। এই পর্যায়ে আমি নুডলসটা খুলে ছড়িয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। তো ফিরে এলাম 4-5 মিনিট পর। এই যে রান্নাটা কিন্তু প্রায় একদম নুডলসটা কিন্তু ভিতর থেকে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি যে লাস্টের যে উপকরণগুলো এগুলো এড করে দিচ্ছি। তো প্রথমে এখানে আমি 1 টেবিল চামচ শুধু নিয়েছি সয়া সস। তো 1 টেবিল চামচ সয়া সস দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এখানে টমেটো সস। তো এই সসগুলো দেওয়ার কারণে কিন্তু এই নুডলসের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো এই মশলাগুলো দেওয়া মানে সসগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে তারপরে এখানে আমি একটা ক্যাপসিকামের 4 ভাগের 1 ভাগকে লম্বাটে করে কেটে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে যে 1 প্যাকেট মশলা বাকি রয়ে গেছিল সেই মশলাটা। আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট স্বাদে ম্যাজিক। নুডলসের স্বাদটা তো বাড়াতে হবে। তো সেই জন্য এখানে স্বাদে ম্যাজিক ইউজ করা। চাইলে আপনারা দিতে পারেন, না হয় ইউজ করে মানে স্কিপ করতে পারেন। তো তারপরে এই মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি নুডলসের সাথে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। তো এদিকে রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে। চুলা থেকে প্যানটা নামিয়ে নিয়েছি। তো এই যে একটা সার্ভিং ডিশে ঢেলে দেখিয়ে দিচ্ছি নুডলসটা এত বেশি স্বাদ হয়েছে। তো নুডলসটাকে আমি কালারফুল করার জন্য এখানে কিছু সালাদ এড করব। আর এটা সালাদটা এড করা যেমন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর এই সালাদটা দিয়ে নুডলসটা খেতে কিন্তু খুবই অসাধারণ। তো চাইলে এরকমভাবে কেটে নিয়ে আপনারা সালাদটা ইউজ করতে পারেন। তো দিয়ে দিচ্ছি এখানে সালাদ। তো টমেটো আর এই গাজরকে আমি এরকম করে কেটে নিয়ে সালাদ বানিয়ে নিয়েছি। তো সালাদটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে তারপরে এই যে নুডলসটা আমি কি বলবো সালাদ দেওয়ার পরপরই কিন্তু আমার বাচ্চারা নুডলসটাকে টা মানে কারাকে নিয়ে খাবে, ওরা নিয়ে খাচ্ছে। আর এত বেশি পছন্দ করছে আর বলছে আম্মু তুমি এভাবেই প্রত্যেকদিন নুডলস বানাও। আর এভাবেই প্রত্যেকদিন নুডলস বানাবে। আমাদের কাছে এভাবেই নুডলসটা পছন্দ হয়।
তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, প্লিজ ভিডিওতে লাইক দিবেন। আর যারা নতুন চাইলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, প্লিজ পেজটাকে ফলো করে রাখেন। এরকম ভিডিও কিন্তু সবসময় পাবেন। আমার এই পেজটাকে ফলো করে রাখলে কিন্তু সবসময় এরকম ভিডিও দেখতে পাবেন আর বাসায় তৈরি করে নিতে পারবেন মজার মজার খাবার। আর বাচ্চাদেরকে দিতে পারবেন একদম পুষ্টিগুণে ভরপুর একটা নাস্তা। আজকের এই রেসিপি যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।